এবং ট্রাম্প প্রশাসনের আমলে অভিবাসন নীতিতে ছোটখাটো পরিবর্তন তো আসছে, আইন হয়তো করতে পারছেন না, কিন্তু নীতিগুলোর পরিবর্তন আসছে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও বড় একটি পরিবর্তন এসেছে, এবং আমারও অনেক বাংলাদেশি দর্শক আছেন যারা স্টুডেন্ট ভিসায় আমেরিকায় আসতে চান। তাদের জন্য এবারের এই তথ্যটি চলুন জেনে আসি অ্যাটর্নি খায়রুল বাশারের কাছ থেকে। যেটা হচ্ছে F1, J1 and I non-immigrant ভিসা সম্পর্কিত রিসেন্ট যে রুলটা আসলো, এটা প্রায় হাফ এ সেঞ্চুরি পর্যন্ত আগে প্রিভিয়াস রুল চলে আসছিল। তো ডিএসএস মানে ইউএস গভর্নমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি রিসেন্টলি এই রুলটা চেঞ্জ করে আপনার সেপ্টেম্বরের 15 থেকে, কামিং সেপ্টেম্বর 15 থেকে এই নতুন রুলটা এফেক্ট হবে। তো এফেক্ট হলে নতুন রুলটা কারা কারা এফেক্টিভ হবে, যেমন ধরেন যারা F1 এ স্টুডেন্ট ভিসায় এখনো এখানে আছেন বা নতুন ভিসা নিয়ে আবার আসবেন বাংলাদেশ থেকে, এবং J1 ভিসা যেটা আমরা চেঞ্জ ভিজিটর ভিসা বলি, এবং I ভিসা যেমন সাংবাদিক বলেন, মিডিয়া যারা জার্নালিস্ট যারা আছেন তারা এই ভিসা নিয়ে সাধারণত আসেন, তাদের ক্ষেত্রে এই ভিসা নতুন রুল বা নীতিমালাটা সেপ্টেম্বর 15 থেকে কার্যকরী হবে। তো আগে প্রথমে আমি F1 দিয়ে শুরু করি। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে রাখবেন বা এখনো এখানে আছেন, তাদের নিয়ে আমি তো F1 এ যারা এখন আছেন তাদের দেখবেন আপনার I-20 বা I-20 ইস্যু করার পরে আপনার I-94 এ থাকে ডিউরেশন অফ স্টাডি। ডিউরেশন অফ স্টাডি মানে কোনো লিমিট নেই, আপনি যতদিন স্টাডি করবেন আপনি ততদিন থাকতে পারবেন। যেমন আগে যদি কেউ ব্যাচেলার ডিগ্রি করতে আসছো, ব্যাচেলার শেষ করে মাস্টার্স করলো, মাস্টার্স করার পরে পিএইচডি শুরু করলো। এই প্রোগ্রামগুলো শুরু করার আগে তাকে এই স্টুডেন্টদের ইমিগ্রেশন থেকে কোনো এক্সটেনশন বা পারমিশন নিতে হতো না। ডিএসও মানে ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল যারা আছেন ইউনিভার্সিটিতে, তারা এটা নির্ধারণ করতে পারত, তাদের অনুমতি নিয়ে আপনি পড়াশোনা করতে পারতেন। তো এখন যেটা হচ্ছে সেপ্টেম্বর 15 থেকে নতুন রুল অনুযায়ী এটা আপনার লিমিট করে দেবে মানে আপনি যদি ব্যাচেলার ডিগ্রি করতে আসেন, আপনার ডিউরেশন অফ স্টাডি থাকবে না, তখন একটা আপনার AUT বা অ্যাডমিট আনটিল এরকম একটা নোটেশন থাকবে কতদিন পর্যন্ত আপনি থাকবেন। কেউ যদি আসেন, ফর এক্সাম্পল 2 years আপনাকে দিল, এখন 2 years এর মধ্যে অনেকে প্রোগ্রাম শেষ করতে পারবেন না, বা 4 years এর মধ্যে অনেকে ব্যাচেলার শেষ করতে পারবেন না, বা 3 to 4 years এর মধ্যে অনেকে পিএইচডি শেষ করতে পারবেন না। তাদের কি করতে হবে? আগে ছিল লিগ্যাল প্রিভিয়াস রুলটা ছিল ডিএসও পারমিশন নিয়ে আপনি ইউ ক্যান কন্টিনিউ ইউর স্টাডিজ। সো এখন নতুন রুল অনুযায়ী আপনাকে USCIS থেকে পারমিশন নিতে হবে টু কমপ্লিট ইউর স্টাডি। কিন্তু এখন পারমিশনটা কিভাবে নিতে হবে? ওই আমরা যেটা বলি এক্সটেনশনের একটা ফর্ম আছে ফর্ম I-539, এটা আপনাকে USCIS এ অ্যাপ্লাই করে অনুমতি নিয়ে আপনি এক্সটেন্ড করতে পারবেন। বাট এখানে একটু ট্রিকি আছে, আপনি অনুমতিটা অ্যাটলিস্ট 6 মাস আগে, 180 দিন আগে USCIS অ্যাপ্লাই করতে হবে। মানে এট দ্য সেম টাইম আপনি কারো যদি ডিপেন্ডেন্ট থাকে, F1 F2 থাকতে পারে, হাজবেন্ড বা চিলড্রেন, তো তাদের জন্য আলাদা করে এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এটা একটা গেল। এখন সেকেন্ড হচ্ছে আপনার নতুন যারা আসবেন, এক্সিস্টিং যারা এখানে আছেন তাদের আবার ট্রানজিশন হবে। ট্রানজিশন মানে তাদের গ্র্যান্ডফাদার রুলে অ্যাপ্লিকেবিলিটি তারা পাবেন, এবং পরবর্তীতে ওইটা আবার যখন এক্সটেন্ড করবেন as well as আপনার নতুন নিয়মে অ্যাপ্লাই করতে হবে। বাট এখানে যেটা আমি একটা সাবধানতা দিতে চাই, যেটা হচ্ছে যারা এখনো যদি ট্রাভেল করতে চান, ট্রাভেল করলে অবশ্যই আপনার সেপ্টেম্বর 15 এর আগেই
ব্যাক করবেন। যদি সেপ্টেম্বর 15 না আসেন, তাহলে আপনার ওই নতুন I-94 এ পিরিয়ড চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি নিউ রুলে পড়ে যাচ্ছেন। তো সুতরাং এখন যারা এক্সিস্টিং প্রিভিয়াস রুলের আন্ডারে থাকতে যদি চান, F1 বলেন বা আদার স্টুডেন্ট যারা আছেন, তারা যদি আপনি দেশের বাইরে যান, মাস্ট রিটার্ন বাই সেপ্টেম্বর 15। এটা একটা রুল। এখানে অনেক আরো ডিটেল আছে, এটা অল্প সময়ের মধ্যে আমরা ডিটেল বলতে পারছি না। তবে আপনারা যদি কোনো এক্সপেরিয়েন্স লয়ারের সাথে বা যারা এই বিষয়ে কাজ করেন তাদের সাথে আপনার পরামর্শ নিলে ইউ ক্যান ডিসকাস ডিটেলস। এখন J1 এর বিষয়ের কথা বলি। J1 ভিসাদের ওদের আগের নিয়মে আসে এবং দে আর অলসো অ্যাপ্লিকেবল নতুন রুলে। তাদেরও ওই ম্যাক্সিমাম আপনার ম্যাক্সিমাম যতদিন প্রোগ্রামের শেষ করার ইয়েতে আসছেন, প্রোগ্রাম যতদিন আপনার যে প্রোগ্রামে আসছেন ওই প্রোগ্রাম পর্যন্ত আপনার থাকতে পারবেন, এর বাইরে আপনাকে আবার এক্সটেনশন দিবে না যারা আগের পুরাতন রুলের মধ্যে আসছেন। নতুন রুলে সো দিস অ্যাপ্লাই টু নিউ রুল। আর জার্নালিস্ট প্রোগ্রামে যারা আসছেন তাদেরও সেম, তারা প্রোগ্রাম 300 days, I believe, if I'm not mistaken, 300 দিন পর্যন্ত তাদের যেদিন অ্যাপ্লিকেবল হবে ওই দিন থেকে আপনার 300 দিন পর্যন্ত থাকতে হবে। 300 দিন ক্রস করার পরে আপনাকে নতুন করে আবার এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো এর মানে যদি নতুন পলিসিটা যদি অ্যাপ্লাই করে সেপ্টেম্বর 15 থেকে, আমরা অবশ্যই অনেক স্টুডেন্টদের জন্য এটা একটা চিন্তার বিষয়। তবে আমি একটা আপনার ক্যাভিয়ার দিতে পারি এখন, যারা মানে সাবধানতা বলি, সরি আমি ক্যাভিয়ার বললাম, এটা ইংলিশ প্রভাব, আমরা সাবধানতাই বলি। যারা এখন শেষ করে আছেন তারা মেবি মাস্টার্স প্রোগ্রামে নতুন পলিসি ইমপ্লিমেন্ট হওয়ার আগেই ভর্তি হয়ে যান। আর যারা মাস্টার্সে আছেন তারা পিএইচডি তে। তবে এখানে আপনি নতুন কোন স্কুল যেতে পারবেন না, সেম স্কুলে থাকতে হবে। এবং কোনো আপনার ইয়াস যারা আরেকটা জিনিস আমরা বলতে বলেছি, যারা আসবেন নতুন রুলের আন্ডারে আফটার সেপ্টেম্বর 15, তারা কোনো যদি স্কুল চেঞ্জ করতে চান তাও ইউএসএস এর পারমিশন লাগবে, স্কুল মানে ইউনিভার্সিটি। আর এবং কোনো যদি আপনার প্রোগ্রাম চেঞ্জ করতে চান তাও ইউএসএস এর পারমিশন লাগবে। সুতরাং ইটস ভেরি স্ট্রিক্ট। এখন 15 থেকে আপনাদের স্কুলের সাথে ডিএসওর সাথে ডিটেইল আলাপ আলোচনা করে আপনারা ডিসিশন নেবেন। আশা করি আমার এই অল্প বা সামান্য বা যাই বলেন ইনফরমেশন দিলাম আপনাদের কাজে আসবে। এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা অবশ্যই ডিএসও এবং আপনাদের তাদের সাথে পরামর্শ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ।